গুড মর্নিং সবাইকে। দেখো, আজকের ক্লাসে তোমাদের আমি ডবল ডাইমেনশনাল অ্যারের ইনিশিয়ালাইজেশন অবধি দেখিয়েছিলাম, তারপর থেকে দেখাবো। তো ডবল ডাইমেনশনাল অ্যারে কীভাবে ব্যবহার করে তার একটা এক্সাম্পল প্রোগ্রামের মাধ্যমে দেখাচ্ছি। তো আগেই বলে দিই যে এখানে নিশ্চয়ই ডবল ডাইমেনশনাল অ্যারের গঠনটা তোমাদের এখন তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, কারণ কীরকমভাবে পজিশানগুলো থাকে এবং কীভাবে ডেটা থাকে সেটা এখন বুঝে গেছো। আমি একটা ইন্টিজার অ্যারে নিয়ে কীভাবে কাজ করে একটা এক্সাম্পল করে দেখাচ্ছি। দেখো, কিছুটা হয়তো বুঝতে পারবে। তো আগে আমি যেটা করব সেটা হচ্ছে ডবল ডাইমেনশনাল অ্যারেতে যদি আমরা ভ্যালু রাখতে চাই, ইনিশিয়ালাইজ না করেও অন্যভাবেও ইনিশিয়ালাইজ করা যেতে পারে। মানে ডিক্লারেশনের সময় ইনিশিয়ালাইজ না করে আমরা এভাবেও করতে পারি। ধরো A0 0, এর মধ্যে আমি 1 রাখলাম, এভাবেও আমরা রাখতে পারি। 2 রাখলাম, পরের পজিশনে 2 রাখলাম। তো এইভাবে আমি ধরো পরের পজিশনে 2 রাখলাম, এটাও রাখতে পারি। এইভাবে পরপরভাবে পুরোটাকেই আমরা ডেটায় রাখতে পারবো। এবং এখানে ধরো আমি এটার আউটপুটও দেখিয়ে দিই প্রিন্ট করে। যে পজিশানটা রাখলাম সেই পজিশানটাই দেখাচ্ছি। ধরো দুটো পজিশান 0 1 দিয়েছি, তাহলে 0 1-এ কী আছে দেখে নিই। 0 0ও দেখতে পাবো একইভাবে। এখানে A0 1, এটাতে কি আছে দেখা যাক। আগের মতোই সেভ করলাম, কম্পাইল করে নিলাম এবং তারপর এটাকে রান করেও দেখে নেব। দেখতে পাচ্ছ নিশ্চয়ই 0 1 পজিশানে কি আছে না 2 আছে। তাহলে রান করে একবার দেখে নিই আমরা। দেখো 0 1 পজিশানে 2 আছে। তাহলে আমরা এইভাবে প্রত্যেকটা ডবল ডাইমেনশনাল অ্যারের প্রত্যেকটা লোকেশানকে অ্যাক্সেস করতে পারি এইভাবে। এবার ধরে নাও একটা ম্যাট্রিক্স আছে। তো ম্যাট্রিক্স জিনিসটা কি সেইটা তোমাদের অঙ্কে পাবে, অঙ্কের মধ্যে ম্যাট্রিক্স জিনিসটাকে পাবে। তো সেই ম্যাট্রিক্স কাকে বলে বা কীভাবে ম্যাট্রিক্স গুণ করা হয় বা যোগ করা হয় সেইটা তোমরা অন্য আরেকটা ভিডিওতে আমি করে দেখাবো, সেখান থেকে দেখে নিও। অথবা তোমাদের যে ম্যাথের স্যার আছেন, তো ম্যাথের স্যারের কাছ থেকে ম্যাট্রিক্সের কীভাবে যোগ হয়, কী করে গুণ হয় ওইটা দেখে নেবে। আমি একটা দেখাচ্ছি, তো তা না হলে একদমই বুঝতে পারবে না, এই ক্লাসটা অসুবিধা হবে, তার জন্য একটা দেখাচ্ছি। দেখো, যদি এরকম হয়, ম্যাট্রিক্স হচ্ছে একটা 2 ডাইমেনশনাল রাশি, ঠিক আছে। ধরো এরকম একটা ম্যাট্রিক্স আছে, এখানে রো কলামে ডেটা থাকে। হ্যাঁ, ধরো এরকম 1 2 3 4 5 6 আর 7 8 9 এরকম ডেটা আছে। আর তার সঙ্গে এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে A। হ্যাঁ, তার সঙ্গে B বলে আর একটা ম্যাট্রিক্সকে আমি যোগ করব। সেই ম্যাট্রিক্সটার মধ্যে ধরো এরকম আছে 10 11 12 13 14 15 আর তার নিচে 16 17 18 এরকম ডেটা দেওয়া আছে। এবার আমি কি করব, এই দুটো ম্যাট্রিক্সকে অ্যাডিশন করছি, যোগ করছি। তো যোগ করে ফাইনালি আমি আর একটা ম্যাট্রিক্স পাবো, সেটার নাম ধরো দিলাম C। তো C ম্যাট্রিক্সের মধ্যে যোগফলটা কি পাবো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কোন কোন পজিশন যোগ হবে। যেমন 1-এর সঙ্গে 10 যোগ হয়ে হবে 11, 2-এর সঙ্গে 11 যোগ হয়ে হবে 13, তারপর 12-এর সঙ্গে 3 যোগ হবে 15। ঠিক আছে, বুঝতে পারছো ম্যাট্রিক্সে কিভাবে যোগ হয়। হ্যাঁ, 4-এর সঙ্গে 13 এখানে যোগ হবে, কত হবে 17। নিচের লাইন পাশেরটাতে কত হবে 14 + 5 19, তার পাশেরটা হচ্ছে 21। পরপর ওই সেম পজিশনের ভ্যালুগুলো যোগ হচ্ছে এবং যোগ হয়ে ফাইনাল ডেটাগুলো পাচ্ছি আমরা। হ্যাঁ, এখানে 23 পেলাম, এখানে 25 পেলাম এবং ফাইনালি আমরা এখানে 27 পেলাম। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগফল। বুঝতে পারছো? এবার এটাকে আমি প্রোগ্রামের আকারে করে দেখাচ্ছি। দেখো, প্রোগ্রামের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমাকে দুটো ম্যাট্রিক্স নিতে হবে ইনপুট, A একটা B একটা। তারপর কি হবে, C ম্যাট্রিক্সের মধ্যে তাদের আমরা যোগফল বের করব।
তো কিভাবে করব দেখো, আমি যদি পরপর একটা একটা করে ইনপুট নিতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে, প্রচুর সময় লাগবে এবং প্রচুর কোড লিখতে হবে। তো সেই জন্য আমরা কি করব, লুপ ব্যবহার করব, করে প্রোগ্রামটা করব, তাহলে আমাদের তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তো লুপের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি, প্রথমে i = 0, i <3, 3i++, এভাবে করব। একটা লুপ দিলাম, এর ভেতরে আর একটা লুপ দিচ্ছি, এখানে আমি রো ওয়াইজ ডেটা ইনপুট নেব, কারণ না হলে পরে এখানে ভুলিয়ে যাবে যে কোন ডেটাটা ইনপুট নেওয়া হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে? তো এই জায়গাটা তোমাদের একটু 2 মিনিট সময় নিচ্ছি, একটু লুপের আকারে লিখছি। তোমরা নিশ্চয়ই লুপটা মনে আছে তোমাদের, ফর লুপ ব্যবহার করছি এবং এখানে আমি স্ক্যান করছি, মানে প্রথম ম্যাট্রিক্সটাকে স্ক্যান করছি। ঠিক আছে, কিভাবে স্ক্যান করব মনে করে দেখো, যে এ ম্যাট্রিক্সটার দুটো পজিশন আমার চাই, একটা রো একটা কলাম। তো দুটোকে আমি এভাবে স্ক্যান করে যোগ করলাম, স্ক্যান করলাম দুটো পজিশনকে। তো এখানে আমি একটা মেসেজ লিখে দিই, এন্টার ফার্স্ট ম্যাট্রিক্স। এখানে লিখে দিলাম এন্টার ফার্স্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এই জায়গাটাতে ম্যাট্রিক্সের 3টে রোকে বা এন্টার 3 নাম্বারের বদলে এন্টার %d রো বললাম, আর এখানে i+1 করে দিলাম। তাহলে কি হবে বুঝে দেখো, প্রথমবারে i এর ভ্যালু 0, তাহলে i+1 মানে 1 এরকম দেখাবে, মানে এন্টার রো 1 দেখাবে। তাহলে একটা করে রো ইনপুট নেব, কারণ তা না হলে অসুবিধা হবে। তোমরা এখন এটার আউটপুট দেখলে বুঝতে পারবে। তো যেরকম নিলাম সেরকম এন্টার ফার্স্ট ম্যাট্রিক্স নেব, এবার আবার সেকেন্ড ম্যাট্রিক্সটাও নেব। ঠিক আছে, আচ্ছা এরপর কি করব, সরি, সেকেন্ড ম্যাট্রিক্সটা নিলাম। এইবার সেকেন্ড ম্যাট্রিক্সটা যখন নেব বি দিয়ে, তখন আমরা কি করব, একবারে দুটো ম্যাট্রিক্সের যোগফল আমরা এখানেই বের করে নেব। ঠিক আছে, এই লাইনের মধ্যেই বের করে নেব, তা না হলে পরে কি হবে, আমাদের আবার আর একটা লুপ দিয়ে যোগফল বের করতে হবে। তো এখানে যোগফলটা আমরা কিরকম ভাবে পাবো, সি বলে যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের ij পজিশনে কোন ভ্যালুটা পাবো বসাবো। এ ম্যাট্রিক্সের ij পজিশনটা যোগ হবে, তার সঙ্গে বি ম্যাট্রিক্সের ij পজিশন। এবার i আর j এর ভ্যালুটা কত হবে, তোমরা একটু যদি বসিয়ে বসিয়ে ভাবো তাহলে বুঝতে পারবে কত হবে। ফাইনালি এখন আমাদের কাছে কিন্তু যোগফল আছে। তো আমরা এখন এখানে কি করব, ওই রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে বলে দিলাম রেজাল্টেন্ট ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু এতবার। এবার কত সেটা একটু প্রিন্ট করে দেখাতে হবে আমাদেরকে। একই রকম ভাবেই আমরা প্রিন্ট করে দেখাবো, যেভাবে আমরা ইনপুট নিয়েছি ওই রকম ভাবেই প্রিন্ট করে দেখাবো। স্ক্যান এফ এর বদলে এখানে প্রিন্ট এফ হবে। আর এখানে এই এন্টার কি এন্টার করবে সেটার কোনো প্রয়োজন নেই, শুধু স্ল্যাশ এন্টার দেবো যাতে নিউ লাইনে রো গুলো আসে, তার জন্য। এই জায়গাটা স্ক্যান এফ হবে না নিশ্চয়ই, এখানে প্রিন্ট এফ হবে, কারণ আমরা এখন রেজাল্ট প্রিন্ট করছি। আর এই জায়গাটা আমি কি দেখাবো, সি ম্যাট্রিক্সটাকে দেখাতে চাইছি। ঠিক আছে, এই হচ্ছে আমার ফাইনাল প্রোগ্রাম। ঠিক আছে, তো তোমরা একটু আগে পরে করে টুকে নেবে প্রোগ্রামটা, যদি তোমার মনে হয় যে এটা লেখার প্রয়োজন। তাহলে এমনিতে তোমাদের বইতে এরকম প্রোগ্রাম থাকার কথা, নিশ্চয়ই বইতে পাবে। তো এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। তো আমরা একটু দেখে নিই, সেভ করে রান করে একটু দেখে নিই যে কীরকম দেখাচ্ছে ব্যাপারটা। দেখো, যেটা আমি তখন তোমাদের দেখালাম ওইটাই আমি করছি। 1 2 3 সেকেন্ড রো, ফার্স্ট ম্যাট্রিক্সের সেকেন্ড রো কত দেব, 4 5 6 7 8 9। ঠিক আছে, এবার সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট রো চাইছে, কত দেব,
10 11 12 13 14 15 16 17 18 ঠিক আছে। আচ্ছা দেখো রেজাল্ট্যান্ট ম্যাট্রিক্স, ওহো এটা স্পেস দিলে ভালো হতো। দেখো যেটা আমি করেছিলাম সেটাই এসেছে, একটু যদি মাঝে স্পেস দিতাম তাহলে বুঝতে তোমাদের সুবিধে হতো। নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো 11 আছে, 13 আছে, 15 আছে, পরপর পরপর যোগ করে করে যেটা আসার ওটাই আসছে। তো প্রিন্ট এফে যদি আমি একটু স্পেস দিতাম আর একটু ভালো হতো, তাহলে রেজাল্ট এটাই আসছে। ঠিক আছে, তো তোমরা এটা যদি লিখতে চাও লিখে নিতে পারো, আদারওয়াইজ দেখলেও দেখে নিতে পারো। এইভাবে আমরা দুটো ম্যাট্রিক্স ইনপুট নিয়ে ডাবল ডাইমেনশনাল অ্যারের সাহায্যে ম্যাট্রিক্স দুটোকে যোগ করে ফাইনালি যোগফলটাকে দেখাতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এইটা রেজাল্ট্যান্ট ম্যাট্রিক্সটাকে আমি রেজাল্ট্যান্ট কেন লিখলাম, কারণ যোগের জায়গায় বিয়োগ হলেও একইভাবে করতে পারবে তোমরা। ঠিক আছে, আজকের ক্লাসে আমি এইটুকুই রাখছি, আবার পরের ক্লাসে নেক্সট কিছু করাবো। ক্লাসগুলো কামাই করো না, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে এবং সবকটাই ধীরে ধীরে দেখবে বুঝতে নিশ্চয়ই পারবে। থ্যাংক ইউ সকলকে।